নমস্কার, শুভ সকাল। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছু দাঁড়ায়ে। প্রতি মুহূর্তে তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে আগলে রেখেছেন। তিনি আর কেউ নন, রবি ঠাকুর, প্রাণের ঠাকুর। আগামীকাল 22শে শ্রাবণ, 7ই অগাস্ট। এরকমই এক ভরা বর্ষায় সকলকে কাঁদিয়ে কবি বিদায় নিয়েছিলেন। কিন্তু কবির যাওয়া তো যাওয়া নয়, তার যাওয়া তো ফিরে ফিরে আসা। তাই 22শে শ্রাবণ আমার কাছে কান্না নয়, আমার কাছে উত্তরণ, কবিকে ফিরে পাওয়ার দিন। রূপসী পরিবারের পক্ষ থেকে রবি ঠাকুরকে আবারও স্মরণ করে আজকের এই সকাল উৎসর্গ করব তাঁকে। অবশ্যই তাঁরই গান শুনব, গানে গানে প্রণাম জানাবো। আর সেই কাজটি যত্ন করে করার জন্য স্টুডিও অতিথি ডক্টর বনানী দে, স্বাগত আপনাকে। নমস্কার। আমার মনে হয় 22শে শ্রাবণ ব্যথা নয়, কান্না নয়, উত্তরণ। না, উত্তরণ তো বটেই, কারণ উনি আর কি ওই লাস্টে লিখে গেছেন জীবন বল্লভ মরণ অধিক সো, একদম। অর্থাৎ মৃত্যু মৃত্যু আমরা অমৃত, আরেকটু এগিয়ে আসি। মৃত্যু অমৃত করে দান। ফলে ওই জীবন বল্লভ মরণ অধিক সো, এটাই বোধহয় সব থেকে বড় সত্যি। অনেক কথা হবে, গানটা দিয়ে শুরুটা করে নিই। শুরু করি। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। আজ এনে দিলে
শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী বহি তব সম্মান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান আমি দিতে এসেছি শ্রাবণের গান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বেশ, বন্ধু এসেছেন, কে আছেন? সুপ্রভাত। কে বলছেন? বলুন, আমরা শুনতে পাচ্ছি। বন্ধু, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আপনারা যারা টেলিভিশনের ভলিউমটা মিউট করেননি, মিউট করুন। মিউট করলে তবে কথা হবে, নইলে হবে না। কে আছেন? নমস্কার। সুরঞ্জনা দি, বলো বলো, কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন বৃষ্টির পর একটু রোদ দেখা মিলেছে। সঙ্গে গরমটাও। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। বনানীর গানটা প্রথম থেকে শুনলাম। আমার একটাই রিকোয়েস্ট আছে, বাকি সমস্ত যারা আছেন সেটা সবাইকে গুড মর্নিং, সবাই খুব ভালো থেকো। একটাই অনুরোধ আছে, এসো নিপবনে, ওই গানটি বর্ষাকালের আমাদের খুব ছোটবেলার একটা নস্টালজিক গান। একদম। আমি সাথে আছি। হ্যাঁ সুরঞ্জনা দি, সঙ্গে থাকি। অনুষ্ঠান নিয়ে আর খুব ভালো হোক সবকিছু। অনেক ধন্যবাদ সুরঞ্জনা দি, সঙ্গে থাকো। আর পরে গানে আসি। নিশ্চয়ই শোনাবো কখনো পরের দিকে। এরপরে আসি বর্ষার অনুষঙ্গে ভানু সিংহের পদাবলী। শান গগনে ঘোর ঘন ঘটা নিশীথ यामिनी रे शान गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे शान गगने घोर घन घटा उन्मद पवने यमुना तरजित घन घन गर्जित मेह दमकत विद्युत पथ तरुलुण्ठित थरहर कंपित देह घन घन रिम झिम बरखत नीरद पूंज शाल पियाल ताल तमाल निबिड़ति मिरमय कुंज कहरे सजनी ए दूर
बना दे, सीथी लगा दे भाले, पूरा ही विलुंठित लोल चिकुरमम बांधः चंपक माले, गहन रयन में न जाऊं बाला नवल किशोरक पास, गहन रयन में न जाऊं बाला नवल किशोरक पास, गरजे घन घन बहुडर पावब, गरजे घन घन बहुडर पावब, कहे भानु तव दास, शांगन गगने घोर घन घटा, निशीथ यामिनी रे, शांगन गगने घोर घन घटा। আজ আমরা রবি ঠাকুরকে স্মরণ করব। আজ নয়, যদিও রবি ঠাকুর প্রতিদিনের, তবুও যেহেতু কাল 22শে শ্রাবণ, আজ কীরকম যেন ফিরে ফিরে অনেক কথা মনে আসছে। যাই হোক, এই মুহূর্তে বন্ধুর সঙ্গে একটু কথা বলি। কি আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, তিলকদা বলছেন, বলুন। শুভ সকাল। রূপসী বাংলার আজকের প্রবাসের নিয়মিত দর্শক, আমি তিলোকপাল উত্তরবাসী বলছি। বলুন বলুন বলুন। আজকে প্রিয় শিল্পী কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে 12 দিনের প্রথম কদমকল দিয়ে শুরু করলেন। উনি আসছেন ভবানীপুর থেকে ডক্টর মোনালি দে। এক অসাধারণ মিষ্টি কণ্ঠ ওনার পরিবেশন, সাথে বাদ্যযন্ত্রের দুই শিল্পীরা আছেন। আর তোমাদেরই আপনার মিষ্টির সঞ্চালনা সবসময় মুগ্ধ করেন। অনেক ধন্যবাদ। দিদি নমস্কার। নমস্কার। তিলকপাল উনি উত্তমা থেকে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে কবিগুরুর একটু বৃষ্টির গান বলি। শ্রাবণে ধারার মতো বরফ চড়ে যে যাতে মোর দুয়ারগুলি আচ্ছা আচ্ছা মনোরম মেঘের ছুটিতে আচ্ছা, এমনই দিকে তার বলা যায়। আর তোমাদেরই আপনার কাছে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটা বৃষ্টির কবিতা শুনতে চাই, যিনি পরিবেশন করেন। কিন্তু কিছুটা লাইন ভালো হবে, অসংখ্য বছর থাকবো না, ধন্যবাদ। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার যে থামতে হবে, মানে প্রথম বিরতি ডাক পাঠিয়েছে, বিরতির ওপারে ফিরে আসছি আরও গান আরও কথা নিয়ে।